আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। এমনকি বাচ্চাদেরকে বিকেলের হালকা নাস্তায়ও দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে আলু এবং গাজর। আমার কাছে মিষ্টি আলু নেই, সেজন্য আমি এখানে গোল আলু নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মিষ্টি আলু থাকলে সেটাই নিয়ে নেবেন, কারণ গোল আলুর তুলনায় মিষ্টি আলুর পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেশি থাকে। তো যাই হোক, আলুর উপরের খোসা আমি ছিলে ফেলে দিয়েছি, আর এখান থেকে কিছুটা পরিমাণে গাজরও নিয়ে নিলাম এবং উপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এখন আলু এবং গাজরটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন এরকম একটি গ্রেটারের সাহায্যে আলু এবং গাজরটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী গ্রেট করে নিচ্ছি। যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে এই পর্যায়ে ছুরি অথবা বটির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো আমার আলু এবং গাজর খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল। যেসব বাচ্চার পেটে গ্যাসের মতো সমস্যা আছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, সেক্ষেত্রে এখানে পোলাওয়ের চালের পরিবর্তে নর্মাল ভাতের চাল দিয়ে খাবারটি রান্না করবেন। যাই হোক, আমি এবার চালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 বার পানি পাল্টে পাল্টে চালগুলোকে ধুয়ে নিয়েছি, আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই যে কোনো একটি দিবেন, কারণ ঘি, বাটার এগুলোতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। যাই হোক, বাটার গলে আসার পর আমি ধুয়ে রাখা চাল এবং গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দেন চুলার আঁচ একদম লোতে রেখে এই সব কিছুকে ঘন ঘন নেড়ে চেড়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ এবং একটি তেজপাতা। এগুলো দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যার কারণে খাবারটি খেতেও ভালো লাগবে। তো যাই হোক, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, আর আমার সবজি এবং চালের গায়ের পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে খাবারটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে গরুর দুধের পরিবর্তে 1 কাপ নর্মাল খাবার পানি ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে খাবারটিকে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি খাবারটি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে বলক এসে খাবারটি পড়ে না যায় আর নিচে ধরে না যায়। তো ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার চাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি, আর খাবারটিকে মিষ্টি করার জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। এবং খাবারটিকে আরও পুষ্টিকর করার জন্য দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে এইরকম একটু দানাদার অবস্থায় রেখেই ম্যাশ করে নিয়েছি। এখন যে যেমন লিকুইড অথবা ঘন খাবার বাচ্চাকে খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম একটু আঠালো করেই নামিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই একটি খাবার থেকেই বাচ্চা কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং উচ্চতা বাড়াতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম
এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।